হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা ওয়েব প্রোগ্রামিং এই কোর্সের ফ্লেক্স সম্পর্কে জানবো। ওকে, সো আমাদের আগামীকালকে অনেকেরই এক্সাম, সো একদম শর্টকাট আমরা মূলত ফ্লেক্সের যে জিনিসগুলো আছে সেগুলো দেখার একটু ট্রাই করি। সো আমি যদি একটু এখানে ক্রিয়েট করে ফেলি, আমাদের যে ইয়েটা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তারপর আমি সাপোজ এখানে একটা ডামি ইয়ে দিয়ে দিলাম, তারপর এখানে এইভাবে কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটা এইভাবে করে ফেললাম যাতে তোমাদের দেখাতে পারি আর কি ঠিকঠাক ভাবে। আচ্ছা, সো এটাকে এই এতটুকু রাখি, এটাকে একটু বেশি রাখি। সো আমি এখন এখানে গো লাইভ দেই। আমার এখানে লাইভ হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা এখানে সাপোজ আমি একটা ট্যাগ দিই হচ্ছে H1 হাই। আচ্ছা, হাই না দিয়ে আমি দিই হচ্ছে লার্ন, তারপর H1 দেই হচ্ছে গিয়ে সরি, সো H1 দেই হচ্ছে গিয়ে আমি একটা কাজ করি, আমার এটাতে সাজেস্ট করতেছে, আমি এগুলা ইয়ে করে ফেলি। এটা হচ্ছে গিয়ে কোপাইলট, আমি অফ করে দিলাম। সো তারপরে আমি সাপোজ দেই হচ্ছে উইথ, তারপরে H1 দেই হচ্ছে গিয়ে মাহফুজ। আচ্ছা, সো এখন আমরা এইটাতে আমরা মূলত ফ্লেক্স ইউজ করা দেখবো। তো আমি এখানে মূলত এক্সটার্নাল সিএসএস ইউজ করি, তো আমি নাম দিলাম স্টাইল ডট সিএসএস। আচ্ছা, তো তারপরে আমরা যেটা নর্মালি করি সেটা হলো কি এখানে কানেক্ট করে দেই, সো লিঙ্ক সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা একটা কাজ করি, এই যে লার্ন, তারপরে এই যে এগুলার মধ্যে একটা বক্স দিয়ে দিই যাতে আমরা যখন ফ্লেক্স করব তখন আমরা যাতে জিনিসটা খুব ইজিলি বুঝতে পারি। ওকে, সো আমি একটা কাজ করি, আমি এই প্রত্যেকটাতে একটা ক্লাস, প্রত্যেকটার জন্য একটা ক্লাস বানিয়ে ফেলি। ক্লাসের নাম দিলাম, ক্লাস না সরি, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স। তো আমি ওই ক্লাসে কি করি, জাস্ট হচ্ছে বর্ডার দিয়ে দেই, বর্ডার দিয়ে দিই হচ্ছে 2 পিক্সেল সলিড রেড। আচ্ছা, এখন এটা তো কাজ করবে না কারণ আমি এখানে অ্যাড করি নাই, তো আমি একটা কাজ করি, সব জায়গায় হচ্ছে ক্লাস দিয়ে এই জিনিসটা অ্যাড করে দিই। সো বক্স এই জিনিসটা অ্যাড করে দিলাম, এবং আমি ক্লাস কেন নিছি কারণ হচ্ছে মাল্টিপল টাইম আমি একই জিনিস ইউজ করতেছি। সো আমি এখানেও এই জিনিসটা ইউজ করে ফেললাম। সো দেখতেছি আমার বক্স ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখতেছি এখানে মানে বেশি জায়গা নিয়ে নিছে। তো আমি এখানে একটা কাজ করি, উইথ দিয়ে দেই হচ্ছে গিয়ে ফিট কন্টেন্ট। সো ফিট কন্টেন্ট দিলাম, আমার যতটুকু দরকার ততটুকু নিছে। আচ্ছা, তো একটা কাজ করি, আমি একটু জাস্ট আমার পেডিং দিয়ে নেই। সো পেডিং দেই হচ্ছে গিয়ে সাপোজ 20 পিক্সেল। কি হবে, আমার উপরে নিচে ডানে বামে সব দিকে 20 পিক্সেল পেডিং হয়ে গেল। আচ্ছা, তো আমার নর্মাল যে ইয়েটা ছিল সেটা হলো গিয়ে আমার এখানে আমি শুরুতে কি করে নেই, এই যে আমার ডিফল্ট যে মার্জিন গুলা ছিল এগুলাকে আমি ইয়ে করে ফেলি, বাদ দিয়ে দিই। তো এখানে ওই কনসেপ্টের জন্য আসলে বাদ দেওয়া লাগতেছে না, বাট আমি তাও জাস্ট হচ্ছে গিয়ে মার্জিন 0 দিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে পেডিং 0 দিয়ে দিলাম। তো এই স্টার দেওয়া মানে হচ্ছে সবকিছুর মধ্যে আসলে, সো আমার মানে এক্সট্রা যে ইয়েগুলো ছিল এগুলো আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাই ডিফল্ট যেগুলো ছিল আর কি। ওকে, তো আমরা এখানে একটা কাজ করি, আমি হচ্ছে কি আমি তো এখানে বক্স ক্রিয়েট করছি। সো এখন আমি কি সাপোজ চাচ্ছি হচ্ছে কি আমার এই যে এইটার পরে এইটা আসুক, তারপরে এই বক্সটা আসুক। তো আমি চাচ্ছি হচ্ছে এইটার পরে এই উইথ লেখার বক্স যেটা আছে ওইটা আসুক, তারপরে মাহফুজ লেখার বক্সটা আসুক, পাশাপাশি চাচ্ছি। তো আমি কি করব, এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এই তিনটা পাশাপাশি আসুক, তাই তো এই তিনটা পাশাপাশি আসুক। এখন যেটা করব, এই তিনটাকে একটা ডিভের মধ্যে ঢুকায় ফেলবো। তো আমি সাপোজ উপরে এখানে একটা ডিভ লিখি, আমি এই তিনটাকে এখান থেকে কপি করি। ওকে, সো কাট করলাম, আমি কাট করে জাস্ট হচ্ছে গিয়ে এখানের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আর এটা যেহেতু এলোমেলো হয়ে গেছে, আমি জাস্ট ফরম্যাট ডকুমেন্ট দিয়ে আমার মূলত এটাকে ফরম্যাটিং করে ফেললাম। তো জাস্ট আমি একটা ডিভের মধ্যে নিলাম। এখন এইটার যদি আমরা স্টাইল ক্রিয়েট চেঞ্জ করি সেক্ষেত্রে কি হবে, আমি এখন সাপোজ এই ক্ষেত্রে একটা আইডি দেই, সাপোজ হচ্ছে গিয়া আমার প্যারেন্ট নাম দিলাম। সো প্যারেন্ট নাম দিলাম। এখন যদি আমি এইটার ইয়ে চেঞ্জ করি সেক্ষেত্রে দেখো কিভাবে করতে পারি আমরা জিনিসটা ফ্লেক্স ইউজ করে। সো এখন জাস্ট আমি এখন যদি বর্ডার দেই সেক্ষেত্রে দেখবো যে ফুল জায়গার মধ্যে আসলে বর্ডার ক্রিয়েট হবে। সো আমি যদি একটু বর্ডার দিয়ে দেখাই যে আসলে এই ডিপটা কতটুকু জায়গা কভার করতেছে, 2 পিক্সেল সলিড গ্রিন, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম এই জায়গায় জিনিসটা। সো গ্রিন, তো দেখতেছি আমার এই ফুল জায়গাটুকু আমার মূলত কি হয়েছে, কভার করতেছে আর কি।
আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি এইটার পরে এইটা আসুক, এইটা আসুক, এই একটার পরে আরেকটা আসুক। তো আমি কি করব, আমি এখানে মূলত যেটা করব সেটা হলো গিয়ে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেখি কি হয়। ডিসপ্লে ফ্লেক্স দিব, সেক্ষেত্রে দেখবো যে আমরা একটার পরে আরেকটা পাশাপাশি চলে আসছে। ওকে, সো এইটার পরে এটা, এটার পরে এটা। আচ্ছা, তো এখন আমাদের অনেক সময় দেখা যায় যেখানে মাঝখানে গ্যাপ দেওয়ার দরকার পড়ে, তো এইটা আমরা মানে যেভাবে দিতে পারি। আচ্ছা, এটা কেটে ফেলি একটু। সো এটা আমরা যেভাবে দিতে পারি সেটা হলো গিয়ে এখানে যদি আমি গ্যাপ লিখে দিয়ে দেই সেক্ষেত্রেও দিতে পারি খুব ইজিলি। সো আমি গ্যাপ দিলাম, সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল। এই ক্ষেত্রে মাঝামাঝি সবগুলোর গ্যাপ 20 পিক্সেল হয়ে যাবে। তো আমরা দেখতেছি গ্যাপ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো সাপোজ কেউ গ্যাপটা পারে না, তো ও কি করতে পারে? ও যেটা করতে পারে সেটা হলো গিয়ে যেটা করবে, আমার এই যে উইথের ক্ষেত্রে আমার এখানে একটা গ্যাপ দিয়ে দিবে, মাহফুজের ক্ষেত্রে এটার আগে গ্যাপ দিয়ে দিবে, তাই তো? সো উইথ আছে হচ্ছে গিয়ে আমার এই জায়গায়। সো H1 থেকে, তো এখানে একটা আমার কি করে দিতে পারি, আমি স্টাইল দিয়ে দিতে পারি, অথবা এখানে একটা আইডি ক্রিয়েট করলাম, সাপোজ আইডির নাম দিলাম হচ্ছে গিয়ে গ্যাপ, অথবা আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করি। ওকে, সো ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে গ্যাপ। সো এখানেও ওই, আচ্ছা, এখন ক্লাস এইভাবে দুইবার দিতে পারি, অথবা এখানে যেহেতু ক্লাস আমি অলরেডি মেনশন করছি, এখানে স্পেস দিয়ে আমি মানে গ্যাপ ক্লাসটা দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, তো আমি এটা কেটে ফেলি, দুইবার হুদাই দেওয়ার দরকার নেই। সো এই বক্সের পরে আমি গ্যাপ নামের একটা ক্লাস দিয়ে দিলাম। এখন আমি গ্যাপ ক্লাসের যে কাজটা সেটা এখানে দিয়ে দিতে পারি। সো গ্যাপ দিলাম, তারপরে আমি যেটা করব সেটা হলো কি এখানে মার্জিন লেফট দিয়ে দিব হচ্ছে গিয়ে কত, সাপোজ হচ্ছে গিয়ে 20 পিক্সেল। তো আমার কি হয়ে যাবে, এই যে আমার কিন্তু এখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। তো আমি সিম্পলি এখানে ভিতরে গ্যাপ দিয়ে দিতে পারি, ফ্লেক্স যেহেতু আছে আমি গ্যাপ প্রপার্টিটা ইউজ করে ফেলতে পারবো, অথবা আমি এখানে মার্জিন লেফট যেটা আমরা পারি, যেটা আমাদের জন্য সুবিধা ওইটা দিয়ে করে ফেলবো। আচ্ছা, তো এখন সাপোজ আমি চাচ্ছি হচ্ছে আমার এই পাশাপাশি নেওয়া কিন্তু ডান। আর আমি একটু এখানে বুঝতে আমি একটু একটা কাজ করি, এটাকে একটু ইয়ে করি, এটাকে একটু সরাই এখান দিয়ে মাঝখানে আনি। সো আমি একটা কাজ করি, আমার এখানে যেটা আছে সেটা হলো গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, সো কি হইলো, আমার এদিক দিয়ে মাঝামাঝি আসলো। এখন যদি অ্যালাইন আইটেম সেন্টার দিই সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এখানে এতটুকু জায়গা জুড়ে আছে, এই জন্য কিন্তু হচ্ছে না। আমি যদি হাইটটা বাড়াইতাম সেই ক্ষেত্রে এই জিনিসটার চেঞ্জটা আমরা বুঝতে পারতাম। তো সাপোজ আমার প্যারেন্ট যে ইয়েটা আছে, আমার এই ক্ষেত্রে আমি হাইট দিয়ে দেই সাপোজ 100% দিয়ে দিই, ফুল হাইট দিয়ে দিলাম। তো তারপরে আমি যদি এখন যেটা আছে অ্যালাইন আইটেম সেন্টার দেই, সেক্ষেত্রে আমরা আচ্ছা 100 ভিউ হাইট দেই। সো এখন আমরা দেখতেছি এখানে মাঝামাঝি চলে আসছে। সো ভিউ হাইট দেওয়া মানে কি, ভিউ হাইট দেওয়া মানে হচ্ছে আমার এই যে টোটাল যে এটার যে ভিউ মানে ভিউ পর যতটুকু আছে, আমার রেজুলেশন যতটুকু আছে হাইটের, ওই রেজুলেশন 100% নিয়ে নিছে। সো এখন আমার এই জিনিসটা মাঝামাঝি আসছে। আচ্ছা, ওইটা আমাদের বিষয় না, আমাদের যে জিনিসটা এইটা তো আমরা দেখলামই। সো এটা এখানে, বাট আমরা মূলত ফ্লেক্সটা নিয়ে জানতেছি। সো ফ্লেক্সটা সম্পর্কে আমরা একটু দেখে ফেলতেছি। আচ্ছা, তো ফ্লেক্স দিয়ে কি করলাম আমরা, আমি জাস্ট হচ্ছে গিয়ে এই ফ্লেক্সটা সাপোজ যদি না দিয়ে এই ফ্লেক্সটা এখানে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি মার্জিন লেফট দিয়ে এখানে মূলত গ্যাপটা তৈরি করে ফেললাম। অথবা আমি চাইলে এখানে এই ক্লাসটা ইউজ না করেও আমি চাইলে এখানে গ্যাপ 20 পিক্সেল দিয়ে কি করতে পারতাম, এখানে গ্যাপটা তৈরি করতে পারতাম। আচ্ছা, যাই হোক, তো আমি যেভাবে পারি নর্মালি ওইভাবেই করে ফেললাম। তো এখন দেখলাম যে আমরা ফ্লেক্স দিয়ে মূলত একটার পাশে আরেকটা আনতে পারি। এখন আমি চাচ্ছি একটার নিচে আরেকটা আনতে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? তো এখন আমরা দেখছি যে একটু আগে দেখলাম আমার ফ্লেক্স যদি আমি সরায় ফেলি সেক্ষেত্রে দেখি কি হয়, সেক্ষেত্রে যে একটার পরে নিচে আরেকটা, এটার নিচে আরেকটা। আচ্ছা, আর এখানে যেহেতু আমরা এই গ্যাপটা দিছি ওই দুইটার ক্ষেত্রে, এবং এখানে মূলত মার্জিন লেফট আছে, এই জন্য মূলত এই জিনিসটা চলে আসতেছে, তাই তো? সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে গিয়ে আচ্ছা, একটু আগের জায়গায় না আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই এটার। সো একটু জাস্ট আমার জন্য আর কি। আচ্ছা, তো আমরা কোন জায়গায় ছিলাম, আমরা হচ্ছে গিয়ে ফ্লেক্স সরাই দিছিলাম, তখন আমাদের এই গ্যাপটার জন্য মূলত মার্জিনটা চলে আসতেছে। তো আমি এখান থেকে সাপোজ গ্যাপটা সরাই দিই, তখন দেখবো যে আমাদের এটা নিচে নিচে চলে আসতেছে। আচ্ছা, তো এরকম হইতে পারে যে আমার নিচে নিচে না আসে পাশাপাশি আসলো, তখন আমার সাপোজ কিভাবে আমরা নিচে নিচে আনবো, এই জিনিসটা তো লাগতে পারে, তাই তো? সো এই ক্ষেত্রে কিন্তু আমার নিচে নিচে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট হলো গিয়ে এখানে গ্যাপ দিয়ে, আমি এখন যদি গ্যাপ দিতে চাই, এখানে মার্জিন লেফট না দিয়ে আমরা কি করব, আচ্ছা এখানেও গ্যাপ ছিল, সো আমি দুই জায়গায় গ্যাপ দিলাম। এখন আমি জাস্ট হলো গিয়ে
মার্জিন লেফট না দিয়ে মার্জিন টপ দিয়ে দিব, তখন আমার কি হয়ে যাবে, এই যে উপর থেকে মূলত এখানে গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, তাই তো আমরা নিচে নিচে করে ফেললাম এই জিনিসটা খুব সিম্পলি। আচ্ছা, তো সাপোজ আমার কাছে এখানে তো ডিভ এলিমেন্ট ছিল, তো আমি যদি একটু দেখাই, আমি যদি একটু দেখাই, তো আচ্ছা এগুলো এখানে হচ্ছে, সো আমি যেহেতু অলরেডি এটাতে ভিউ হাইট মানে উইথ হাইট দিয়ে দিছি, সো এখানে নিচে তৈরি হচ্ছে হোয়াট এভার। তো আমি সাপোজ এখানে স্প্যান ট্যাগ দেই, এখানে স্প্যান দেই, এখানে আমি দেই হচ্ছে গিয়ে স্প্যান স্প্যান। আচ্ছা যাই হোক, এখানে আমি ট্যাগ দিছি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে যে এইটা যে নিচে নিচে আনবো, আমরা ফোর্সফুলি যদি নিচে আনতে চাই সেক্ষেত্রে কিভাবে করতে পারি। তো সাপোজ আমি এখানে H1 এর জায়গায় আমি এইরকম সবগুলোকে স্প্যান দিয়ে দিই, সাপোজ এখানে তো আমরা স্প্যান দিব না, বাট আমি দিয়ে দিই স্প্যান করলাম। ওকে, সো এখানে আমি স্প্যান দেই, এখানে স্প্যান, এখানে স্প্যান, জাস্ট হলো কি আমার যাতে নিচে নিচে আনার জিনিসটা আমি একটু বুঝাতে পারি আর কি। এখন তো অলরেডি আমরা দেখতেছি যে পাশাপাশি আছে। আচ্ছা, আর এই গ্যাপটা আমি একটু সরাই দিই, সো গ্যাপটা আমি এটাকে একটু সরাই ফেলি, গ্যাপের প্রপার্টিটা। ওকে, আচ্ছা, তো তারপরে এখানে দেখতেছি আমার এই যে জিনিসগুলো ছিল এগুলোকে আমি একটু কেটে ফেলি, যা যা ছিল সবকিছু। তারপরে এখানে পেডিং ছিল, তাই তো, সো পেডিংটা, তারপরে বর্ডার। ওকে, সো এই বক্সের মধ্যে পেডিং ছিল, এখানে গ্যাপটা সরাই। আচ্ছা, সো এখন কি দেখতেছি, এখন দেখতেছি আচ্ছা এটা যদি আমি একটু বড় করি, এখন দেখতেছি আমার এটার জন্য আসলে উপরে উঠে গেছে। আচ্ছা যাই হোক, এটা যদি আমি একটু সরাই ফেলি, সো তারপরে দেখতেছি এটা একটু বাইরে চলে গেছে। সো আমাদের একটা কাজ করে ফেলি, এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো গিয়ে আমি এখানে, আচ্ছা সো এগুলো যদি আমি একটু কমেন্ট আউট করে ফেলি, তখন আমার এই নর্মাল যে বিহেভিয়ার সেটা চলে আসছে। আচ্ছা, তো তারপরে আমরা এখন আবার শুরু থেকে করার ট্রাই করি আমাদের ওই যে নিচে নিচে আনার জন্য, ঠিক আছে। এবং নিচে নিচে আনবো আমরা কি দিয়ে, নিচে নিচে আনবো হচ্ছে আমরা ওই ফ্লেক্স ইউজ করেই আমরা আনবো। সো ফ্লেক্স ইউজ করে কিভাবে নিচে নিচে আনতে হয় সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। তো সাপোজ আমি এভাবে আমার তৈরি করলাম স্প্যান দিয়ে বা যে কোনো একটা টেক দিয়ে যেগুলো হচ্ছে পাশাপাশি বসে। তো আমি এই যে বক্স গুলা ক্রিয়েট করছি, সো এই বক্সের ক্ষেত্রে আমি একটা বর্ডার দিয়ে দিই ফার্স্টে। তো আমি প্রথমে যে কাজটা করি সেটা হলো গিয়ে, আমি যদি আবার একটু কাটি এসব কিছু, তো আমি একটা কাজ করি সেটা হলো গিয়ে এখানে আমি বর্ডার 2 পিক্সেল সলিড, সাপোজ এর ক্ষেত্রে গ্রিন দিয়ে দিলাম। ওকে, সো দেখলাম বর্ডার আর হইছে। আচ্ছা, তারপর আমার এটা যাতে এখানে আমার টোটালটা হলো গিয়ে এখানে বক্স, আর এটা হলো গিয়ে প্যারেন্ট আমার টোটালটা, তাই তো, এটা হলো গিয়ে প্যারেন্ট। তো আচ্ছা যাই হোক, সো আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে একটা বর্ডার দিয়ে দিলাম। তো এখানে আমি একটা পেডিং দিয়ে দিই, সো পেডিং দিলাম হচ্ছে গিয়ে সাপোজ 20 পিক্সেল, সব দিকে 20 পিক্সেল করে হয়ে যাবে। সো উপর থেকে হয়ে গেছে, বাট আমরা এখানে একটু কাটা পড়ছে, সো আমরা এটা ঠিক করে নিব। তারপরে হচ্ছে গিয়ে আমি পেডিং দিয়ে দিলাম, আমার বর্ডার দিয়ে দিলাম। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে পারি, এটা জাস্ট হচ্ছে গিয়ে আমার বোঝানোর জন্য, জাস্ট আমি একটু বাড়ায় দিতে পারি। তারপর ফন্ট উইডথটা আমি একটু বোল্ড করে সাপোজ দিলাম। আচ্ছা, তো আমার অলরেডি এটা আছে। এখন আমি যাতে একটু কাটা পড়ে গেছে, আমি একটা কাজ করি, মার্জিন টপ দিয়ে হচ্ছে গিয়ে সাপোজ 50 পিক্সেল, সো দেবো হচ্ছে নিচের দিকে নেমে গেছে। ওকে, আচ্ছা, তো একটা কাজ করে এখানে আমি 500 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, তো একটু বেশি নেমে গেছে, আমি এখানে দিয়ে দিই 300 পিক্সেল। আর হচ্ছে কি আমার লেফটের দিকে দিয়ে দিই হচ্ছে গিয়ে 200 পিক্সেল, সো এখানে দিয়ে দিই হচ্ছে লেফট। আচ্ছা যাই হোক, সো আমি এখন এইটা আমার টার্গেট কি, এইটা আমি হইছে, এখন আমার টার্গেট হলো এইটার নিচে ওইটা আনা, তারপর ওইটার নিচে এইটা আনা, এইটা হলো কি আমার টার্গেট। তো আমি দেখলাম আমার টার্গেট যেহেতু এগুলাকে নিচে নিচে আনা, সো আমি কি করলাম, একটা প্যারেন্ট আইডি ক্রিয়েট করলাম। সো এখন প্যারেন্ট আইডি নিয়ে আমি মূলত কাজটা করব। সো প্যারেন্ট আইডির মধ্যে আমি জাস্ট এমনি মার্জিন টার্জিন দিয়ে নিছি আর কি। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো গিয়ে আমি এটাকে নিচে নিচে আনতে চাই এবং আমি এটা ফ্লেক্স ইউজ করে করতে চাই। সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সো আমি ডিসপ্লে দিলাম হচ্ছে ফ্লেক্স, আচ্ছা দিলাম।
সো দেখবো যে কোনো মানে ফ্লেক্স হওয়ার পরে আমার যেভাবে পাশাপাশি আসার কথা সেভাবে পাশাপাশি আসতেছে। ইভেন আমার মানে নর্মাল যে ইয়ের জন্য যে এক্সট্রা আমার গ্যাপটা ছিল মানে ইয়ের জন্য সেই ক্ষেত্রে আমার ফ্লেক্স দেওয়ার পরে এই গ্যাপটাও চলে গেছে। কিন্তু আমি কি এরকম চাই না, আমি এরকম চাই না, আমি চাই নিচে নিচে। সো এখানে আমরা ফ্লেক্সের আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি। আমি যখনই এফএল লিখলাম তখন দেখতেছি এখানে সাজেস্ট করতেছে, এবং আমি এই ফ্লেক্স ডিরেকশন দিয়ে আমি যদি কলাম দিয়ে দিই সেক্ষেত্রে দেখো নিচে নিচে চলে আসছে। ওকে ফাইন, এখন দেখতেছি আমাদের কি হয়ে গেছে, নিচে নিচে চলে আসছে। আচ্ছা, এখন আবার আরেকটা এখানে ইয়ে হয়ে গেছে, আমার বক্সটা কি হয়ে গেল, বক্সটা হলো গিয়ে আমার একটু বড় হয়ে গেছে। সো আমি আমার বক্সটা যেহেতু ইয়ে হয়ে গেছে, সো প্রত্যেকটা বক্স একটু বড় হয়ে গেছে। সো আমি জাস্ট হলো গিয়ে এখানে একটু উইথটা মেনশন করে দিয়ে দিই যাতে আমার এটা বড় না হয়। উইথ আমার হচ্ছে গিয়ে ফিট কন্টেন্ট দিয়ে দিলাম। ওকে, সো আমার যতটুকু দরকার ততটুকু নিলাম। আচ্ছা, তো আমি কিন্তু অ্যাকচুয়ালি যে জিনিসটা চাচ্ছিলাম, একটার নিচে আরেকটা, এটার নিচে এইটা আসুক, এটা কিন্তু আমি ফ্লেক্স দিয়ে খুব ইজিলি করে ফেললাম। ঠিক আছে, ফ্লেক্স দিয়ে। আর ফ্লেক্সের এখানে বাই ডিফল্ট যেটা থাকে, আমি এটা দেওয়ার দরকার নাই, যেটা থাকে এটা র। আর এটা আমি জাস্ট হলো একটু চেঞ্জ করে দিলাম ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে, সেক্ষেত্রে নিচের দিকে চলে আসলো। ওকে, আচ্ছা, এখন আমি এই গ্যাপটা এই সেম আগের মতোই আমি এখানে গ্যাপ 20 পিক্সেল দিয়ে দিতে পারি। ওকে, দেখতেছি গ্যাপ হয়ে গেছে। অর আমি যেটা করতে পারি, এখানে এখানে একটা গ্যাপ, আমার একটা ক্লাস নিলাম, এখানে গ্যাপ ক্লাস নিলাম। তারপরে আমি যেটা করব, আমি সাপোজ এই গ্যাপ প্রপার্টি সম্পর্কে জানি না, আমি যেটা করব সেটা হলো কি মার্জিন, এখানে কি দিব, এটার উপরে একটু মার্জিন দিব, এটার উপরে একটু মার্জিন দিব, তাই তো মার্জিন টপ সাপোজ দিয়ে দিলাম 20 পিক্সেল। এখন দেখবো যে আমাদের এখানে মূলত গ্যাপটা হয়ে গেছে। সো এইভাবে মূলত আমরা ফ্লেক্স ইউজ করে মানে পাশাপাশি নিতে পারি, উপর নিচে নিতে পারি। ওকে, সো আমি এটাকেও একটু ইয়ে করে ফেললাম। আচ্ছা, সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ভিডিওতে হোপফুলি আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।